এভরিওয়ান, যারা যারা গেট পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন এটা। এবং আমরা ডিসকাস করব সায়েন্স, আর্টস, কমার্স সব ব্যাকগ্রাউন্ড থেকে এই গেট পরীক্ষা দেওয়া যায় কিনা। এবং তোমরা জানো যে রিসেন্টলি আমরা একটা আলোচনাও করেছিলাম যে যারা ইংলিশ আছে বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকেও আর্টসের স্টুডেন্টরাও গেট পরীক্ষা দিতে পারে, এবং এই গেট পরীক্ষার কি বেনিফিট সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, গেট পরীক্ষাটা বেসিক্যালি হয় গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। তো এটা হলো আইআইটি বা আইআইএসসি যেগুলোতে বেসিক্যালি কাজে লাগে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড যারা, তারাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ বা পিএইচডি করার ক্ষেত্রে তাদের এইটা গুরুত্বপূর্ণ, যারা পিএইচডি করতে চায়, মাস্টার্স করতে চায় গ্রাজুয়েশনের পরে। তো কখন কবে করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে ডিটেল দেখো, টেস্ট পেপারগুলো দেওয়া আছে, এবং এখানে পরিষ্কারভাবে দেখো এখানে লাইফ সায়েন্স আছে, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স আছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইকোলজি, ইভলিউশন, হ্যাঁ, দেন আছে জিওমেটিক্স, জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও দিতে পারবে, ইংলিশের ব্যাকগ্রাউন্ডও দিতে পারে, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এরাও দিতে পারবে। তারপরে পেট্রোলিয়াম, ফিজিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যাথমেটিক্স। তো এই সবগুলো মোটামুটি এই সাবজেক্টগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের যে এন্ট্রান্সটা বেসিক্যালি হয়, যেখানে তুমি এন্ট্রি পাবে, এটা কোয়ালিফাই করলে কত মার্কস পেলে পরে তোমরা পাবে সেটা নিয়ে আলোচনা করবো। এখানে আছে ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আছে। তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তারপর নাভাল আর্কিটেকচার, যেটা মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে আর কি, তারাও বেসিক্যালি। মাইনিং ইঞ্জিনিয়ারিংও আছে, যারা মাইনিং ইঞ্জিনিয়ারিং করতে চায় তো তারা এইগুলোর উপরে পরীক্ষা দেবে। তো আমি প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড দেন হিউম্যানিটিজের উপরে যাব। প্রথম ফিজিক্সের আমরা দেখে নিই সিলেবাস কি আছে, এবং তোমাদের যারা কোচিং গাইডেন্স লাগে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, দেখে নাও। তাহলে প্রথমে আমরা চলে যাব এখানে ইঞ্জিনিয়ারিং এর যে এন্ট্রান্স যেটা সেটা, ঠিক আছে, টেস্ট যেটা আমরা হয়, ম্যাথমেটিক্যাল ফিজিক্স থাকছে, ক্লাসিক্যাল মেকানিক্স থাকছে, তারপর ম্যাগনেটিক থিওরি অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, থার্মোডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স। তারপর সেকশনে থাকছে ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স। এই হলো 8টা সেকশন, যারা তোমাদের ফিজিক্সের যারা দিতে চাও ফিজিক্স থেকে, তো তারা এটা দিতে পারবে। ঠিক আছে, এই হলো তোমাদের সিলেবাস। টোটাল 9টা সেকশন আছে। যারা যারা গেট এক্সাম দিতে চাও তোমরা এই এক্সামটা দিতে পারো। ঠিক আছে, তো আমরা চলে যাব নেক্সট। আমাদের কাছে কেমিস্ট্রি আমরা ধরি, কেমিস্ট্রির কি সিলেবাস আছে, বা ম্যাথের আমরা দেখে নেব। সিভিল ইঞ্জিনিয়ারিং এরও আছে, আমরা দেখতে পারি সেটা। ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর দেখি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি কি সিলেবাস আছে আমরা দেখব, কতটা সেকশন আছে এখানে। সেখানে প্রথম সেকশনটা হলো কি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের মধ্যে তোমার লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস আছে, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। এইগুলো সেকশন 1 এর মধ্যে এতগুলো আছে। সেকশন 2 স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যেটা এখানে তোমার অনেকগুলো সাবসেকশন আছে। তারপর সেকশন 3 তে আছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর 4th সেকশন আছে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। তারপরে 5th যেটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তারপর আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তারপর আছে জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং। তো মোটামুটি 7টা কি আছে, সেকশন আছে। তো এইগুলো পড়ার জন্য তোমরা এনাফ হয়তো আন্ডার গ্রাজুয়েশনে তোমরা কোর্সগুলো করেছো। তো যারা করতে চাও ফার্দার হায়ার স্টাডিজ, তাদের জন্য কোচিং গাইডেন্সের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করো। তারপর আমরা দেখে নেব এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ডিসকাস করব। তো সেইখানে আমরা যদি দেখি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের যারা থাকে, যারা গেট দেবে, তাদের জন্য ম্যাট্রিক্স, এখানে লিনিয়ার অ্যালজেব্রাই আছে। সেম দিকে আছে। আচ্ছা, অনেক সিকোয়েন্স আছে তাহলে। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক সার্কিটস আছে, সিগন্যালস অ্যান্ড সিস্টেমস,
তো ইলেকট্রিক্যাল মেশিনস, পাওয়ার সিস্টেমস, কন্ট্রোল সিস্টেমস, ইলেকট্রনিক মেজারমেন্টস, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, তারপর পাওয়ার ইলেকট্রনিক্স, 10টা সেকশন আছে, সিলেবাস বেশ বড়। তো নেক্সট আমরা দেখে নেব আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেল, এরপরে আমরা বায়োটেকনোলজিটাও দেখি। এখানে ত্রিপুরা ছেলেমেয়েরা বায়োটেকনিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হয় বাইরের স্টুডেন্টরা করে। তো যারা যারা মনে করো যে পড়বে, ঠিক আছে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বলছি, সময় নষ্ট হবে না তাহলে। মানে গ্রাজুয়েশনের সাথে সাথে গেটটাও ক্লিয়ার হয়ে গেলে পরবর্তী বছরেই তুমি ইয়াতে মাস্টার্সে ঢুকে গেলে, যারা মাস্টার্স হয়েছে তারা পিএইচডিতে ঢুকে গেলে। এখানে বায়োটেকনোলজির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থাকছে, ওইটা মোটামুটি কমনই থাকছে অনেকগুলো। এইখানে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থাকছে, নিউমারিক্যাল মেথডস থাকছে, এখানে বাইনোমিনাল ডিস্ট্রিবিউশন, করিলেশন এন্ড রিগ্রেশন এগুলো থাকছে আর কি, র্যান্ডম ভেরিয়েবলস অ্যান্ড অনেক কিছু এখানে আমরা দেখবো আর কি। তো জেনারেল বায়োলজি, এই যে বায়োটেকনোলজি, তাহলে বায়োলজি যারা বায়োসায়েন্সের আছে তাদের জন্য এগুলো খুব একটা অজানা জিনিস নাই, কারণ কি তোমরা এগুলো মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এগুলো পড়েছো, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি যেগুলো আর কি। তো জেনেটিক্স, সেলুলার, মলিকুলার বায়োলজি সেকশন 3-তে, এগুলো তোমাদের পড়া জিনিস, ঠিক আছে। ধরো সেকশন 4 ফান্ডামেন্টালস অফ বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রসেস বায়োটেকনোলজি, যেটা প্লান্ট, অ্যানিমাল অ্যান্ড মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়াল টেকনোলজি, তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আদার টুলস অ্যান্ড বায়োটেকনোলজি। তো টোটাল এখানেও আমরা কয়টা, 7টা ইউনিট, কিন্তু অনেক বড় সিলেবাস, ঠিক আছে। তো ওই সিলেবাস অনুসারে তোমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো ত্রিপুরাতে আমরাই, আমাদের সেন্টারেই আমরা গেট এক্সামটা করে থাকি। তো তোমরা যারা করতে চাও প্রিপারেশন, তাহলে যোগাযোগ করতে পারো। আমরা দেখলাম লাইফ সায়েন্স নিয়ে আছে, তো আগে আছে সায়েন্সের এটা শেষ করে তোমরা আর্টসেরটা আমি পরে করছি, হিউম্যানিটিস থেকে কারা কারা করবে। তো সেইখানে কি আছে, কেমিস্ট্রি কম্পালসারি ফর অল এক্সেল ক্যান্ডিডেটস যারা, তাদের জন্য। তো এখানে আমরা প্রথম সেকশনে আছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড পিরিয়ডিসিটি অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং আছে, এসপি অ্যান্ড ডি ব্লক এলিমেন্টস যেটা, এটা আছে। এগুলো তোমরা করেছিলে, কেমিক্যাল ইকুইলিব্রিয়া যেটা, ওইটাও তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি, রিঅ্যাকশন, হ্যাঁ, কাইনেটিক্স আছে, তারপর থার্মোডাইনামিক্স আছে, স্ট্রাকচার, রিঅ্যাক্টিভিটি, কোরিলেশন অ্যান্ড অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম, কেমিস্ট্রি অফ বায়োমলিকিউলস। তারপর এখানে মোটামুটি তোমাদের কয়টা সেকশন গেল। তারপর এখানে আলাদা আলাদা করে আছে, মানে মোটামুটি এই সিলেবাসটা কিন্তু অনেক বাস্ট আছে। এখানে কম্পালসারি বলেছে যেহেতু এক্সেলের জন্য, তো কিউ জন্য এখানে বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে সেকশন, এখানে আবার 1 2 3 করে অনেকগুলো আছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আর কি। তো লাইফ সায়েন্স একটা বড় পার্ট, এখানে বটনি আছে, তারপর চলে যাবো কোথায়, মাইক্রোবায়োলজি, ঠিক আছে, তারপর আছে জুলজি, হ্যাঁ, তারপর আছে কি ফুড টেকনোলজি, হ্যাঁ, লাইফ সায়েন্স একটা বাস সিলেবাস, ঠিক আছে। তো কেমিস্ট্রি যে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এক্সেল যেটা, এটা সবার জন্য কম্পালসারি থাকবে, বাকি এক্সেল পি যেটা, ঠিক আছে, ওইটা নিয়ে তোমরা আরো ডিটেইলস সিলেবাসে দেখতে পারবে, ঠিক আছে। আরো সাব সেকশন আছে অনেকগুলো। তো আমরা স্ট্যাটিস্টিক্স নিয়েও আছে, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটু দেখে নেই, তারপরে ম্যাথমেটিক্স দেখবো, তারপরে স্ট্যাটিস্টিক্সও মোটামুটি ত্রিপুরা থেকে হয়। তো এখানে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেখো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স আছে, ওইখানে মোটামুটি কমনই আছে অনেক কিছু, অ্যাপ্লাইড মেকানিক্স অ্যান্ড ডিজাইন, তারপর ফ্লুইড মেকানিক্স অ্যান্ড থার্মাল সায়েন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তারপর আমরা পাবো, আর নেই, মোটামুটি কয়টা সেকশন আছে, মোটামুটি সেকশন আছে 4, হ্যাঁ, 4টা সেকশন, বাট সিলেবাস ভিতরে অনেক বেশি। তো নেক্সট আমরা দেখে নেব, নেক্সট যেটা আছে ম্যাথমেটিক্সটা দেখে নেই, ম্যাথমেটিক্সটা তো দেখা হয়নি, দেখে নেই। হ্যাঁ, এইটা করলে তোমরা মাস্টার্স করতে পারবে, মাস্টার ডিগ্রিতেও যেতে পারবে, ঠিক আছে। তো এখানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই তো
এখানে প্রথম সেকশনটা হলো কি আছে, এখানে মোটামুটি এই টপিকগুলো আছে, সেকশন ওয়াইজ এখানে অত দেয়নি। রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স, এগুলো বাকিগুলো যেগুলো কমন বলার দরকার নেই। কমপ্লেক্স অ্যানালাইসিস আছে, তারপর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস আছে, অ্যালজেব্রা ফাংশনাল অ্যানালাইসিস আছে, তারপর নিউমেরিক্যাল অ্যানালাইসিস আছে। হুম তারপর কি আছে আমরা দেখে নিই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তো বলেছি না, তারপর আছে টপোলজি আছে, লিনিয়ার প্রোগ্রামিং আছে, বাস এইটুকুই। এইটুকু আমাদের, কিন্তু এই যে টপিক দেখো প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা টপিক তুমি দেখো, গ্রুপ, সাব গ্রুপ, নর্মাল সাব গ্রুপ, অ্যালজেব্রার ক্ষেত্রে কুইশন গ্রুপস আছে, অ্যান্ড দেন যেমন সাইক্লিক গ্রুপ আছে, প্রিন্সিপালস অফ আইডিয়াল ডোমেইনস, হ্যাঁ। তো এই ধরনের ধরো অনেকগুলো টপিক তোমাদের কভার করতে হবে, যেগুলো তোমাদের আন্ডার গ্রাজুয়েটে তোমরা পড়েছো। এবার হিউম্যানিটিজে চলে যাব, ঠিক আছে, আমরা অনেকগুলো করলাম। স্ট্যাটিস্টিক্স নিয়ে কেউ ইন্টারেস্টেড থাকলে কোনো সিলেবাস নিয়ে তোমরা বলতে পারো, আমরা ডিসকাস করে দেব। তো এইখানে দেখে নেব কম্প্রেহেন সরি কম্প্রেহেনশন, রিজনিং কম্প্রেহেনশন যেটা, সেটা ক্ষেত্রে কম্পালসারি থাকছে এক্স এইচ, সব ক্যান্ডিডেটদের জন্য থাকবে। তো এই সিলেবাসটা মোটামুটি 15 পেজের আছে, দেখে নাও। তো লাইফ সায়েন্সে তোমরা এখন দেখে নেবে সাবজেক্ট ওয়াইজ যেটা, তো তোমাদের রিডিং কম্প্রেহেনশন, এক্সপ্রেশন, অ্যানালাইটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, এইগুলো তোমাদের থাকছে কোথায়, এই প্রথম যে টপিকটা দেখে নাও, এক্স এক্স এইচ যেটা, ঠিক আছে, এটা হলো ইকোনমিক্স স্টুডেন্টদের জন্য। আর কোনটা কম্পালসারি বলেছে দেখে নাও একবার। হুম এটা B1, যেটা B1 is compulsory for each and every humanities background। তো এখানে বলা হয়েছে this part is to test the candidate's ability to comprehend and interpret written information, skills that are critical to research in the humanities and social sciences। So the section will not directly test language competence in terms of grammar, vocabulary, etc. The focus is instead on the uh, reasoning, এই লেখাটা ঝাপসা আছে, critical reasoning similar to what is often found in exams like LSAT, GRE, GMAT, etc. An analysis of the text and its stylistic and rhetorical structure. Uh, Question of this section HB1 will test the following skills। তো কি থাকছে প্রথমে, রিডিং কম্প্রিহেনশন থাকছে, তারপরে এক্সপ্রেশন থাকছে। এক্সপ্রেশনে এগুলো কিসের উপর এক্সপ্রেশন থাকবো তোমরা দেখে নাও। তারপর হলো অ্যানালাইটিক্যাল রিজনিং, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেশনশিপ ইন স্টেটমেন্টস অর শর্ট প্যাসেজ। আচ্ছা, লজিক্যাল রিজনিং থাকবে সেখানে, আর্গুমেন্ট আইডেন্টিফাই করা, তারপর আর্গুমেন্ট থাকবে, সাপোর্ট করার এই থাকবে। তো পরবর্তী যেটা হলো ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের স্টুডেন্টরা যারা পড়বে তাদের মাইক্রো ইকোনমিক্স তোমরা পড়েছো 11 থেকে, তো এইগুলো তোমাদের পড়তে হবে, এই টপিকগুলো মাইক্রো ইকোনমিক্সের কভার করতে হবে, ঠিক আছে। তারপর হলো ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের এগুলো কভার করতে হবে। তারপর তোমাদের স্ট্যাটিস্টিক্স ছিল, স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, যেটা যাদের মেজর সাবজেক্ট বা অনার্স যাদের থাকে তাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স কম্পালসারিলি পড়তে হবে। আর্টসের বাকি পাসের স্টুডেন্টদের থাকবে না, ইকোনমিক্স যাদের পাস বা মেজর নেই। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স তোমাদের পড়তে হবে, সেখানে ট্রেড ফেড এগুলো পড়তে হবে, গ্যাট আছে, দেন ডব্লিউটিও, অ্যান্ড দেন ডাম্পিং অ্যান্ড অ্যান্টি ডাম্পিং পলিসিস গুলো কি, নন ট্যারিফ ব্যারিয়ার যেটা, এগুলো আছে, ইকুইলিব্রিয়াম, ডিসইকুইলিব্রিয়াম, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, ফরেন এক্সচেঞ্জ মার্কেট কিভাবে হয়, তারপর আরবিট্রেজ যেগুলো হয়, এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এইগুলো তোমাদের ইন্টারন্যাশনালে পড়তে হবে। তারপর পাবলিক ইকোনমিক্স পড়তে হবে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়তে হবে, ইন্ডিয়ান ইকোনমিক্স পড়তে হবে। তারপর তোমাদের তোমরা ওইখানে ফার্দার মাস্টার্স করার জন্য বা পিএইচডির জন্য বেসিক্যালি টেকনিক্যাল যে ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে পাবে। তারপর আছে মাল্টিচ্যানেল লিটারেচার ইংলিশের ক্ষেত্রে, এটা ইংলিশ হয়ে গেছে না, সিলেবাস আসছে কি ইংলিশ। তো যারা ইংলিশের স্টুডেন্ট আছো ফাইনাল ইয়ার, তাদের জন্য এই সিলেবাসটা আছে।
তোমরা গেট পরীক্ষাটা দিতে পারো। মাল্টি জেনার লিটারেচার ইন ইংলিশ পোয়েট্রি, দ্য নভেল অ্যান্ড আদার ফর্মস অফ ফিকশন ইনক্লুডিং দ্য শর্ট স্টোরি, ড্রামা, ক্রিয়েটিভ নন ফিকশন। ফিকশন নন ফিকশন এগুলো তোমরা পড়েছো আই থিঙ্ক, কলেজেও পড়েছো, মাস্টার্সে যারা আছো তারাও পড়েছো। অ্যান্ড দেন আছে কম্পারেটিভ কনটেক্সট আছে, যেখানে অ্যাংলোফোন অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন লিটারেচার এগুলো থাকবে আর কি তোমাদের, যেগুলো লিটারেচার যেগুলো থাকবে ইন্ডিয়ার রিলেটেড, এবং লিটারারি ক্রিটিসিজম যেটা থাকবে, থিওরি, ক্রিটিক্যাল, কালচারাল, ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনস অ্যান্ড অ্যাপ্রোচেস ওয়াইডলি referred to and used in the discipline of English. হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগুলো তো তোমাদের পড়তেই হবে, এগুলো পড়েছো অলরেডি 11 থেকেই। ইংলিশ লিটারারি স্টাডিজ, দেন রিসার্চ অ্যাপ্রোচেস, ম্যাথোলজিস, মাস্টার্সে যারা পড়েছো ম্যাথোলজিস, তো তোমরা সেইখানে অলরেডি রিসার্চ মেথোডোলজি পেপার পেয়েছো, ইনক্লুডিং interpretive techniques responsive to literary form, devices, concept and genres, হ্যাঁ এগুলো পড়াশো ইংলিশে। তারপর আমরা লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে যাবো। লিঙ্গুইস্টিকে যারা দিতে চাও সেখানে স্পোকেন, রিটেন অ্যান্ড সাইন ডেসক্রিপটিভ অ্যান্ড প্রেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, কালচারাল হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ অ্যাজ অবজেক্ট অ্যান অবজেক্ট অফ ইনকোয়ারি, এগুলো সব তোমরা মাস্টার ডিগ্রি লেভেল যারা করে থাকো তাদের তো কমপ্লিট হয়ে গেছে। লেভেলস অফ ইংলিশ গ্রামার, ফনেটিক্স অ্যান্ড ফনোলজি, এগুলো তো তোমরা পড়েছোই, মাস্টার্সে পড়েছো, গ্রাজুয়েশনে পড়েছো। মরফোলজি, হ্যাঁ, তারপরে সিনট্যাক্স, সিনট্যাক্স হলো বেসিক সিনট্যাক্স, এগুলো তোমরা পড়েছো। ফ্রেজ, যেগুলো সিনট্যাক্সের মধ্যে কি থাকে, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপরে এক্সবার থিওরিও আছে। তারপরে সিমেন্টিক্স আছে অ্যান্ড প্র্যাগম্যাটিক্স, এইগুলো তোমাদের দরকার। টেটে যারা পড়ে তাদেরও এইগুলো পড়তে হয়। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক যেটা, হ্যাঁ, এইগুলো তোমাদের পড়তে হবে। সোশিয়াল লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, টপিক আছে। তো ইংলিশটা মোটামুটি ভালো বড় আছে। এরিয়াল, হ্যাঁ, টাইপোলজি, ইউনিভার্সাল ক্রস লিঙ্গুইস্টিক ফিচার্স, হ্যাঁ, ফিচার যেগুলো আছে এগুলো তোমাদের আছে। বাপরে, মেথডস অফ অ্যানালাইসিস, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক এর ক্ষেত্রে মোটামুটি সিলেবাসটা ভাস্ট আছে। ফিলোসফির ক্ষেত্রে যারা গেট পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো। ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি তোমাদের পড়তে হবে। সেখানে তোমরা ওই যোগা, ন্যায়া, হ্যাঁ, বৈশেষিকা, মীমাংসা, হ্যাঁ, বেদান্ত, এগুলো তোমাদের পড়তে হবে। হেটারোডক্স সিস্টেমস, হ্যাঁ, চার্বাক বুদ্ধিজম, জৈনিজম, এগুলো তোমাদের পড়তে হবে। চার্বাকের মধ্যে কি কি আছে দেখে নাও। ইন্টারেস্টিং এ আছে উপনিষদ আছে, ভগবদ গীতা, ভাগবত গীতা এন্ড ধর্মশাস্ত্র, হ্যাঁ, এন্ড দেন কি আছে, কামিদাস সাবি সেইভিজম, হ্যাঁ, এগুলো তোমাদের পড়তে হবে বাবা। এগুলো ফিলোসফিক্যাল টার্ম। এন্ড দেন কিছু আছে একদম ওই এনশিয়েন্ট টাইমের যে বেসিক্যালি ফিলোসফিক্যাল আইডিয়াস গুলো ছিল, হ্যাঁ, এইগুলোরই ধরো প্রুফস যেমন এখানে দিয়েছে, এক্সিস্টেন্স, ভগবান যে আছে তার এক্সিস্টেন্স। ইন্টারেস্টিং আছে। ফিলোসফি স্টুডেন্টরা অনেক বেশি লজিক্যাল আর্গুমেন্টেটিভ হয়। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, তোমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান মধ্যে কাদের পড়তে হবে, বিবেকানন্দ পড়তে হবে। ওইখানে বলা আছে কাদের কাদের পড়তে হবে। বিবেকানন্দ, অরবিন্দ, ইকবাল, ট্যাগোর, কেসি ভট্টাচার্য, রাধা কৃষ্ণন, জে কৃষ্ণমূর্তি, আম্বেদকর, এম এন রয়, হ্যাঁ, তাদের পড়তে হবে। তাদের টপিকগুলো দেখে নিও তোমরা। ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, তোমার এখানে পড়তে হবে। এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, তারপর তোমাদের পড়তে হবে এথিক্স, পড়তে হবে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, লজিক, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির যে সেকশন আছে এটার মধ্যে ফ্র্যাকশনস পড়তে হবে। এন্ড দেন কি আছে, নেই অতটুকু কমপ্লিট ফিলোসফি। সাইকোলজি স্টুডেন্টরা যারা দেবে, রিসার্চ মেথডস এন্ড স্ট্যাটিস্টিক্স তোমাদের পড়তে হবে। অ্যাপ্রোচেস টু রিসার্চ, ডিজাইনিং রিসার্চ and the nature of qualitative quantitative research আছে। স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, করিলেশন, করিলেশন মাস্টার ডিগ্রিতে এগুলো ছিল। করিলেশন অ্যানালাইসিস এন্ড এক্সপেরিমেন্টাল ডিজাইন, সাইকোমেট্রিক্স, তারপর বায়োলজিক্যাল এন্ড ইভলিউশনারি বেসিস অফ বিহেভিয়ার, যেগুলো পারসেপশনস এন্ড লার্নিং, মেমোরি এন্ড ফরগেটিং, ঠিক আছে, ভুলে যাওয়া, ধারণা, শিক্ষা, স্মৃতিশক্তি ইত্যাদি তোমরা আগেই পড়েছো সাইকোলজি 11-12-এ। এইগুলো তোমাদের আছে। এবং বায়োলজিক্যাল যেটা এখানে কি কি আছে তোমাদের পড়তে হবে, যে নার্ভাস সিস্টেম স্ট্রাকচার, মোটামুটি ধরো সাইকোলজি যারা পড়ে অনেক বেশি ধরো বায়োসায়েন্সের সাথে মিলজুল আছে। নার্ভাস সিস্টেম স্ট্রাকচার অফ দি ব্রেইন এন্ড দেয়ার ফাংশনস, নিউরন স্ট্রাকচার, ফাংশনস, টাইপস, neural impulse, synaptic transmission, neuro transmitters, and then
হেমিস্ফেরিক ল্যাটারাইজেশন, হ্যাঁ। তো অনেকগুলো আছে, তোমরা দেখবে এখানে। তারপর আছে মোটিভেশনাল, হাঙ্গার, থার্স্ট, স্লিপ, সেক্স, বায়োলজিক্যাল বেসিস অফ ইমোশন, দ্য লিম্বিক, হ্যাঁ, সিস্টেম, হরমোনাল রেগুলেশন অফ বিহেভিয়ার, মেথডস অফ সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল সাইকোলজি, ইনভেসিভ methods, হ্যাঁ, anatomical methods and degeneration techniques, lesion, and then কি আছে, lesion techniques আছে, chemical methods আছে, মাইক্রো ইলেকট্রোড স্টাডিজ, নন ইনভেসিভ মেথডস, অনেক কিছু আছে। তো তোমাদের এগুলো পড়তে হবে যারা সাইকোলজি, মোটামুটি বায়োসায়েন্সের সাথে অনেকটা মিল আছে। তার কগনিশন, থিঙ্কিং, ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো বেসিক্যালি মানে তোমরা আগে এইগুলো পড়েছিলে, হ্যাঁ। আরো কিছু যেগুলো আছে ইমোশনাল ইন্টেলিজেন্স যেগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি অনেকটা সিডিপিতে বিএড এর মধ্যে পড়ানো হয়। পার্সোনালিটি আছে, থিওরি অফ পার্সোনালিটিস আছে, মোটিভেশন, ইমোশন, স্ট্রেস অ্যান্ড কোপিং, অ্যান্ড দেন আছে সোশিও, হ্যাঁ, সোশ্যাল সাইকোলজি আছে, ডেভেলপমেন্ট অ্যাক্রস দ্য লাইফ স্প্যান, হ্যাঁ, অ্যাপ্লিকেশনস অফ সাইকোলজি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, আর কি আছে, সাইকোলজি বিশাল বড় সফটওয়্যার দেখি, বা 10টা সেকশন। সোশিওলজি যারা আছে স্টুডেন্ট, সোশিওলজিতে তোমাদের এইগুলো পড়ানো হয়েছে, সোশিওলজিক্যাল থিওরি আছে, সেকশন 1 মানে 1 যেটা আছে। তারপর তোমাদের আছে সাবসেকশন, আচ্ছা। তারপরে সেকশন 2 আছে রিসার্চ মেথোডোলজি এন্ড মেথডস। তারপর আমরা পাবো সেকশন 3 সোশিওলজিক্যাল কনসেপ্ট এন্ড, তারপর নেক্সট আছে সোশিওলজিক্যাল কনসেপ্টের মধ্যে। তারপরে আমরা পাবো সোশিয়াল ইনস্টিটিউশনস আছে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল চেঞ্জ, অ্যাগ্রোরিয়ান সোশিওলজি অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, কিভাবে বেসিক্যালি পিজেন্ট বা কাস্ট ট্রাইব ডিস্টিংশন এইগুলো ট্রান্সফরমেশন হয়ে থাকে, রুরাল ট্রান্সফরমেশনটা, ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড কিংশিপ, থিওরিটিক্যাল অ্যাপ্রোচেস, ইন্ডিয়ান সোসাইটি, সোশিওলজি অফ ইন্ডিয়া যেটা আর কি, অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট যেগুলো তোমাদের পড়তে হবে, কি কি সোশ্যাল মুভমেন্টস ইন্ডিয়াতে হয়েছে সেইগুলোর সম্পর্কে, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মুভমেন্টস অ্যান্ড theories of social movements in India with specific refers to the social basis, leadership, and an ideology. তারপর সোশ্যাল মুভমেন্টস অ্যান্ড সিভিল সোসাইটি, গ্লোবালাইজেশন, সোশিওলজি অফ ডেভেলপমেন্ট, এইগুলোর মধ্যে অনেকগুলো সাবসেকশন আছে। তো এই হলো মোটামুটি তোমাদের গেট এক্সামের সিলেবাস। মোটামুটি সব সাবজেক্ট আমি বলে দিয়েছি, এখানে আর কিছু রাখিনি। তো তোমাদের যারা যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, তোমরা এইগুলো দিতে পারো পরীক্ষা, এবং যাদের ইচ্ছা আছে কোচিং নেবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা গাইডেন্স করে দেবো। এবং মার্কস যেটা আমাদের এখানে বলা আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, একটু দেখে নাও। এখানে যেমন একই পেপার কোড অনুসারে তোমরা, বা পেপার নাম অনুসারে তোমরা দেখে নেবে। এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যেটা আছে কম্পালসারি তাদের জন্য 2টা পেপার থাকছে, 70 মার্কস থাকছে, 2 মার্কস করে ইচ কোয়েশ্চেন। এখানে তাদের এই টপিকগুলো তোমাদের কভার করবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা দেখে নেব এই টপিক মানে সরি সিলেবাস যেগুলো সবগুলো কভার করছে। এবং যারা রিজনিং অ্যান্ড কম্প্রিহেনশন ইজ কম্পালসারি, 25 মার্কস করে থাকছে কম্পালসারি, এবং বাকি সাবজেক্ট থেকে থাকবে ইকোনমিক্স, সাইড মার্কে 85 আসছে বোধহয়, হ্যাঁ। তো এইখানে দেখো না, ইকোনমিক্স এর ক্ষেত্রে রিজনিং কম্প্রিহেনশনটা কম্পালসারি সবার জন্য, এই যতগুলো সাবজেক্ট আছে কম্পালসারি থাকছে। অ্যান্ড দেন আমাদের কাছে কেমিস্ট্রি যারা দেবে তাদের এনি 2 অপশনাল নিতে হবে, আর এইখান থেকে রিজনিং এর সাথে তোমাদের যে কোনো একটা নেবে, এইখান থেকে যে কোনো একটার সাথে এটা নেবে। আর এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর সাথে কম্পালসারি থাকছে, যে কোনো এখান থেকে একটা নিয়ে নিলে, ঠিক আছে। যেমন ফুড টেকনোলজি আছে, পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, থার্মোডাইনামিক্স, সলিড মেকানিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স, মানে ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের এই অপশনগুলো থেকে কয়টা নিতে হবে, 2টা অপশন নিতে হবে, ঠিক আছে। 2টা সাবজেক্ট এখান থেকে নিতে হবে, আর তাদের এখান থেকে একটা সাবজেক্ট নিবে, আর এটা কম্পালসারি, এই যে টপিকটা, এটা কম্পালসারি, আর এইটাও কম্পালসারি উইথ তোমাদের অপশনাল, এখান থেকে হয়তো একটা এখান থেকে নেবে, নতুবা এইটা নেবে, পলিমার সায়েন্স থেকে নেবে, না ফ্লুইড নিলে, ম্যাটেরিয়াল সায়েন্স নিলে, তোমাদের যেটা মানে কমফোর্টেবল লাগছে ওইটা নেবে আর কি।
তো আমরা এখানে দেখে নেব কেমিস্ট্রির ক্ষেত্রে সেম এনি টু অপশনাল পেপার থাকছে, হয়তো বায়োকেমিস্ট্রি সাথে তুমি জুলজি নেবে বা মাইক্রোবায়োলজি নেবে, ফুড টেকনোলজি নেবে, যাদের যেটা ভালো লাগে, ঠিক আছে। কেমিক্যাল, হ্যাঁ দেখে নাও, এটা কেমিস্ট্রির জন্য আমি বলে দিলাম। আর যারা আর্টসের জন্য বলবে আমি তো বলেই দিলাম হিউম্যানিটিজ। তাহলে এখানে বলেছে মাল্টি সেশন পেপারস থাকছে, ক্যান্ডিডেট উইল বি assigned to appear only in one of the session for the papers running in multiple session. Candidates must finalize কি বলেছে না finalize themselves with the paper code, okay, and then কি করতে হবে, and it is required both during application and examination, ঠিক আছে। আমার ল্যাপটপটার মধ্যে একটু স্ট্রেস মানে অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে থাকার কারণে স্পট এসে গেছে। তো আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়ে গেছো, বাকি সিলেবাস সম্পর্কে একদম এ টু জেড সবকিছু নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখতে পেয়েছো। তো যারা যারা বেসিক্যালি এই পরীক্ষাটা দিতে চাও, হ্যাঁ, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমরা খুব কম টাকায় কম ফি দিয়ে আমরা এখানে করাই, ঠিক আছে। তো এখানে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন তো আমরা বলেছি এমসিকিউ বেসড, আর মার্কস ডিস্ট্রিবিউশনও বলে দিয়েছি। তো আর কি আছে তাতে, এক্সাম সিটি, যেটা এক্সাম সিটিও আমরা তোমাদের দেখানোর চেষ্টা করি। আমাদের আগরতলাতে মোস্ট প্রবাবলি সেন্টার আমাদের এখানে আছে, মোস্ট প্রবাবলি নাকি দেখে নেবো না, গুয়াহাটিতে আছে, গুয়াহাটিতে আছে, গুয়াহাটিতে কোথায় কোথায় আমরা দেখে নিই না, এটা গুয়াহাটি বেসিক্যালি রিজিয়ন, আমাদের ত্রিপুরাতে আছে। এই যে প্রথমে দেখানো, এই এক্সামটা ত্রিপুরাতে দেওয়া যাবে, আগেই জেনে নাও। এক্সাম টেন্টেটিভ যে এক্সাম সিটি যে টাউন, যেটা আমাদের আগরতলাতে এক্সাম দেওয়া যায়, অতএব চিন্তার কোনো কারণ নাই। আর আসাম তুমি সেকেন্ড প্রেফারেন্স দিলে সেখানে গুয়াহাটি, যোরহাট, শিলচর ওইখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নাই। আর কি আছে অপরচুনিটি, এই গেট পাস করলে কি কি অপরচুনিটি পাবে আগে দেখে নাও। এই পরীক্ষাটা দিলে কি বেনিফিট আছে দেখে নাও। যারা এই টেস্টটা দেবে আগে ভালো করে পড়ো, বুঝো। হ্যাঁ, গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং is a prestigious of national level examination that assesses candidates for comprehensive understanding in various undergraduate level subjects in engineering, technology, science, architecture, humanities for admission to various masters and doctoral programs and recruitment by some public sector undertaking, চাকরিও করতে পারবে এটা পাস করলে, ঠিক আছে। প্রচুর টাকা, 40-50 হাজার টাকা বেতন পাওয়া যায়। তো আমরা দেখবো কি কি বেনিফিট পাবে। দেখো এমটেক স্টুডেন্টরা 12,400 টাকা করে পার মান্থ পাবে 22 মাস, ভাবো। অ্যাডমিশন, ভ্যালিড গেট স্কোর ক্যান বি ইউজ ফর সিকিং অ্যাডমিশন, মাস্টার্স প্রোগ্রামের জন্য বা ডক্টরাল প্রোগ্রামের জন্য। হ্যাঁ, তোমরা হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড থেকে করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ডক্টরাল প্রোগ্রাম ইন রেলিভেন্ট ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেইখানেও তোমরা চান্স পাবে। দেখো কত আনন্দের ব্যাপার এটা, যে তোমরা বেসিক্যালি দেখো হিউম্যানিটিজও কিন্তু তোমরা গেট ক্লিয়ার থাকলে হিউম্যানিটিজও ডক্টরেট করতে পারবে। হোয়াই ইউ আর নট ট্রাইং ফর দ্যাট ভাই? আমি দেখে নেবো তোমাদের কাট অফও আমি দেখিয়ে দেবো। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা হবে মাস্টার্স ডিগ্রিতে করলেও তারা কি পাবে, দেখো কত টাকা বেতন, ও মা গো, আমি আমি করতে চাই। আবার তো দেখো পিজি স্কলারশিপ যারা পাবে তাদেরকে পিএইচডি প্রোগ্রাম, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট গিভেন ফর পিএইচডি প্রোগ্রাম, ডাইরেক্ট পিএইচডি বা বিটেক এমএসসি ইকুইভ্যালেন্ট উইথ এ ভ্যালিড গেট স্কোর, তাদেরকে 37,000 পার মান্থ দিচ্ছে। আগে দেখে নাও, তারপর ডিটেলস আমি তোমাদের পুরো বলে দেবো, ঠিক আছে। এবং পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, বিকজ এটাই খুব ইম্পর্টেন্ট। এবং দেখো ফার্স্ট 2 ইয়ার্স 42,000 পার মান্থ ফ্রম দ্য থার্ড টু ফিফথ ইয়ার। ও মাই গড, ভাবো 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 ভাই, ভাবো। এই যে ডাইরেক্ট পিএইচডি পাচ্ছ, পিজি স্কলারশিপ। তারপর রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যাই, চলো। এখানে কিন্তু এমএসসি বলেছে তাদের ক্ষেত্রে 37,000 দিচ্ছে কিন্তু, হ্যাঁ। আর তাদের ক্ষেত্রে কিন্তু যারা পিজি স্কলারশিপের কথা দেখো এখানে ভালো করে দেখে নাও, 22 মাস 12,400 টাকা করে দেবে, ঠিক আছে। এবং এইটা যারা পিএইচডি করবে বিটেক এমএসসি বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে কিন্তু 37,000, পরবর্তী সময়ে 42,000 টাকা হবে। এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে মেনি পাবলিক সেক্টরের ক্ষেত্রে তাদের যেমন যেমন কি কি চাকরি পাবে তোমরা এটা দেখো। এইখানে তুমি চাকরি, ভ্যাল কোম্পানি, আমরা আগরতলা রাধানগরের সামনে আছে, দেখো ভ্যাল একটা কোম্পানি আছে, যেটা পাবলিক কোম্পানি, ঠিক আছে। তো পিএসইউ যেটা আর কি, কোল ইন্ডিয়াতে পাবে, ভারত সঞ্চার নিগম বিএসএনএল এ পাবে,
তারপর সেন্ট্রাল রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, এখানে সিআই সিআরআইএস এ পাবে, চানব ভ্যালি পাওয়ার প্রজেক্ট, হ্যাঁ, যেটা সেখানে পাবে, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি তে পাবে, ইলেকট্রনিক আছে ভাই। চাকরি চাকরি দেখো ওইটা জানে না, ন্যালকোতে পাবে। এত টাকা চাকরির কত বেতন হবে তুমি ভাবো তাহলে, চাকরির বেতনটা কত হবে? এত টাকা যদি স্কলারশিপ হয়, চাকরির বেতনটা কত হবে? ক্যান ইউ ইমাজিন? ঠিক আছে, এতগুলোতে চাকরির সম্ভাবনা আছে। তারপর তো আমি টিচিং এও আছে, গেট থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পেয়ে যাবে। ঠিক আছে, যেমন আমাদের এখানে কি কি আছে, এই যে ইয়েগুলো আছে, পলিটেকনিক কলেজগুলো আছে, তারপরে তুমি যে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো, হ্যাঁ, সেইগুলো তো তোমরা পাবে। ঠিক আছে, তো এই কারণে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ডাইরেক্ট এখানে চলে আসো, হ্যাঁ, যদি গাইডেন্স লাগে। ঠিক আছে, এবং বিস্তারিত তোমরা দেখে নাও, বিস্তারিত তো তোমরা এখন পুরোটা দেখে নাও, সিলেবাস সম্পর্কে বুঝে নাও। তারপরে তোমাদের যদি মনে হয় যে গাইডেন্স জরুরি, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আর থাম্বনেইলেও দেওয়া আছে। ঠিক আছে, চলো, বাই।